হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার একটি কোরিয়ান কুইজিন, চিকেন কাটসু। যতটা দেখতে সুন্দর ততটাই খেতে ইয়াম্মি। চিকেন কাটসু ততটাই ইয়াম্মি যে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্যই প্রিয় খাবার এটা। আর ওয়ার্ল্ড ওয়ে যেটা ফেমাস চিকেন কাটসু, কোরিয়ান কুইজিন। তো চলেন চিকেন কাটসু করার জন্য কি কি লাগবে। চিকেন কাটসু করার জন্য মেইন উপকরণই হচ্ছে চিকেনের ব্রেস্টের মাংস। তো আমি এখানে দুটি চিকেনের ব্রেস্টের মাংস নিয়েছি, আমি 4টি করব। তো চিকেন কাটসু আজকে আমি 2টি করব, আর 2টি প্রসেস করে আমি ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিব, পরে যে কোনো সময় এটা ফ্রাই করে বা তৈরি করে খাওয়া যাবে। ফার্স্টে আমি চিকেনের ব্রেস্টের মাংসগুলিকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ফুক করে নিব। কাঁটা চামচের সাহায্যে ফুক করার কারণটা হচ্ছে যাতে সকল স্পাইসেসগুলি এবং সসগুলি ভিতরে ভালো করে ঢুকে যায়। যত বেশি মাংসের ভিতরে ঢুকে যাবে স্পাইসেসগুলি, তত কিন্তু খেতে দারুণ লাগবে। আর এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে ফুক করে নিতে হবে, যদিও বেশি একটা সময় লাগে না। তো আমি এই যে এক এক করে ফার্স্টে 2টিকে কুক করে নিয়েছি অফ অন ক্যামেরায়। এখন সব স্পাইসেসগুলি দিয়ে আগে ম্যারিনেট করে নিব। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের গুঁড়ো আপনি ইউজ করতে পারেন, গুঁড়োটা দিলে বেটার হয়। যেহেতু আমার কাছে আজকে গুঁড়োটা নেই, শেষ হয়ে গিয়েছে, তাই আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। তো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর লবণটা কিন্তু এখানে পরিমাণে কম দিতে হবে, কারণ এখানে গুচুজাং যাবে। গুচুজাংয়ে হচ্ছে লবণটা একটু বেশি থাকে, ওই জন্য লবণের পরিমাণটা ফার্স্টে আমরা কম দিব। তো এখন ভালো করে সকল স্পাইসেসগুলি চিকেনের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, খুবই সামান্য পরিমাণে দিয়ে আবারও ভালো করে চিকেনগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব মেন যে উপকরণ চিকেন কাটসুর, গুজুজাং। এটা হচ্ছে যে কোনো সুপার শপে আপনারা পাবেন না, এটা গুলশান ডিএনসি মার্কেটে পাবেন, প্লাস হচ্ছে ইউনিমার্টে পাবেন। আমি গুলশান ডিএনসি মার্কেট থেকে নিয়ে আসছি, দাম হচ্ছে 750। ইউনিমার্টে হয়তো একটু বেশি নিবে, কারণ ইউনিমার্টে তো সব কিছুরই রেটটা একটু বেশি। তো আমি ডিএনসিতে গিয়ে একবারে অনেক কিছু নিয়ে আসছিলাম, তখন ওইটা নিয়ে আসছি। তো এখন এখান থেকে 2 চামচ গুজুজাং দিয়ে দিচ্ছি। এই গুজুজাংটা হচ্ছে মেইন উপকরণ, এবং চিকেন কাটচুর স্বাদ এবং চিকেন কাটচুর আসল স্বাদ বাড়ানোর জন্যে এই গুজুজাংটা লাগবেই। এটা ছাড়া কখনোই চিকেন কাটচু আপনি করতে পারবেন না। তো সেজন্য আপনি আগে গুজুজাংটা জোগাড় করবেন, তারপর চিকেন কাটচু করবেন। আর বাসায় যদি প্র্যাকটিস করতে চান তাহলে এর পরিবর্তে হয়তো বা চিলি সসটা ইউজ করতে পারেন, রেড চিলি সস যেটা, সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আসল স্বাদ পাইতে হলে আপনাকে গুজুজাং নিয়ে আসতে হবে। তো 2 চামচ গুজুজাং নিয়ে আমি চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আর গুজুজাংটা খুবই আঠালো জাতীয়, সেজন্য আপনাকে কিছুটা অয়েল ব্যবহার করতে হবে। এই যে আমি কিছুটা রান্নার রেগুলার অয়েল দিয়ে তারপর ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এমনভাবে ম্যারিনেট করতে হবে, আমি যে চামচ দিয়ে পুক করে নিয়েছিলাম ওর ভিতরে ভিতরে গুজুজাংটা ঢুকে যাবে। তো ম্যারিনেট করা শেষ, এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন এটাকে ডাবল কোট করে নিতে হবে ব্রেড কামের মধ্যে। তো ডাবল কোট করার জন্যে আমি এখানে কিছু ময়দা নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম, তারপর নিলাম ব্রেড কাম। অরেঞ্জ কালার ব্রেড কাম নিয়েছি, আপনি যে কোনো কালার নিতে পারেন, কিন্তু অরেঞ্জটাই দেখতে সুন্দর। এখন আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণে ফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। ফ্লাওয়ারটা দিলে চিকেনের গায়ে ভালো করে ডিমটা লেগে যায়, ওই জন্য যে কোনো কিছু আপনি কুট করার সময় যখন ডিমে কুট করবেন তখন ডিমে সামান্য পরিমাণে ফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেবেন, এতে অনেক সুবিধা হয়। ডিমটা ভালো করে ওর যেটা করবেন কুট তার গায়ে লেগে যাবে, এবং পরবর্তীতে ময়দা এবং ব্রেড কামে কোট করলে কোটটা ভালো হয়। তো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং
সাদা কালো 2 প্রকারের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব 1 স্প্রিংকেল হচ্ছে 3 আঙ্গুল দিয়ে যতটুকু উঠে সেটাকে বলা হয় 1 স্প্রিংকেল, এবং 2 আঙ্গুল দিয়ে যতটুকু তোলা যায় সেটাকে বলে 1 পিঞ্চ। কাজে আমি 1 স্প্রিংকেল সাদা কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এতে যে কোনো কিছু কুট করলে সেটা খেতে ভালো লাগে। ফার্স্টে চিকেনটা যাবে ময়দায় কুট করে নিব, তারপর ডিম, তারপর ব্রেড ক্রাম্ব। এটা ফার্স্ট টাইম কুট। সেকেন্ড টাইম যখন কুট করব তখন আর ময়দায় দিব না, ডিম প্লাস ব্রেড ক্রাম্ব। তো ভালো করে ময়দার মধ্যে কুট করে নিতে হবে, একদম হাত দিয়ে চেপে চেপে, যেন ময়দাটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায় চারপাশে। কারণ ময়দার কুট ভালো না হলে তাহলে ডিমে কিন্তু ভালো করে কুট হবে না, ডিমে ভালো করে কুট না হলে ব্রেড ক্রাম্বে ভালো করে কুট হবে না, ব্রেড ক্রাম্বে ভালো করে কুট না হলে ফ্রাই করতে গেলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, পুরো একটা গন্ধ আসবে এবং দেখতেও সুন্দর লাগবে না। তো এই তো আমি ময়দায় কুট করে এখন ডিমে কুট করে নিচ্ছি, এক এক করে ডিমেও ভালো করে একদম চারপাশ ডিমে কুট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, কারণ ব্রেড ক্রাম্বেও খুব ভালো করে একদম ব্রেড ক্রাম্ব চেপে চেপে ব্রেড ক্রাম্বকে চিকেনের গায়ে লাগাতে হবে যেন তিল পরিমাণ জায়গা খালি না থাকে। তো ফার্স্ট টাইম যখন ব্রেড ক্রাম্বে কুট করব তখন দেখা যাবে কিছু না কিছু জায়গা হয়তো বা ফাঁকা থেকে যাবে যেখানে ডিমটা যায়নি বা লাগেনি। দ্বিতীয়বার যখন কুট করা হবে তখন কিন্তু ভালো করে ব্রেড ক্রাম্ব লেগে যাবে। তো এই তো ফার্স্ট টাইম কুট করে সেকেন্ড টাইম কুট করার জন্য আমি ডিমে কুট করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কুট করে নিচ্ছি। আর এই কাজটা অনেক সময় লেগে যাচ্ছে, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে আমি অফ অন ক্যামেরায় দুটি চিকেনকেই কুট করা কমপ্লিট করে নিয়েছি। একই প্রসেসে আমি দ্বিতীয়টিও কুট করে নিয়েছি। আর এইখানে দুটি ডিম দিয়েছি, 3টি ডিম হলে আরো ভালো হতো। যেহেতু ব্রেড ক্রাম্বে দ্বিতীয়বার কুট করা হয়, ব্রেড ক্রাম্ব কিন্তু অনেক ডিম চুষে নেয়, এই জন্যে এখানে ডিমের পরিমাণটা বেশি লাগে। তো আমি যেহেতু 2টি ডিম দিয়ে করেছি, একদম টাইট শিডিউলের মতো হয়ে গিয়েছে। 3টি ডিম হলে 2 পিস চিকেনের জন্য বেটার হয়। তো আপনারা করার সময় 2টি ডিম দিয়ে করবেন, তাহলে কুটটা আরও বেশি ভালো হবে। তো যেহেতু কুট করা কমপ্লিট, এখন রেপিং পেপার দিয়ে আমি রেপ করে ফ্রিজে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্যে। 30 মিনিটে ফ্রিজে রেখে দিলে এটা অনেকটা কুকড হয়ে যাবে। এইটা চিকেনের ব্রেস্ট তো এমনিতেই কুকড হইতে বেশি একটা সময় লাগে না। আর যখন 30 মিনিটের জন্য আমি ফ্রিজে ম্যারিনেট করে রাখবো তখন ওইটা 50% কুক হয়ে যাবে। আর চিকেনটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে 30 মিনিটের জন্যে। তো চিকেনটা রেস্টে দিয়ে আমি এই ফাঁকে ফ্রাইড রাইস করে নিচ্ছি, কারণ চিকেন কাটসোটা আজকে আমার বাসায় ডিনারে খাবে ফ্রাইড রাইসের সঙ্গে। চিকেন কাটসো আপনি ফ্রাইড রাইস স্ন্যাক্স হিসাবে বিভিন্ন সসের সঙ্গে খেতে পারে। তো এই তো ফ্রাইড রাইস রেডি করে রেখে 30 মিনিট পর আমি চলে আসলাম চিকেন কাটসো ফ্রাই করার জন্যে। আর চিকেন কাটসো ফ্রাই করার জন্যে আমি বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। আর অয়েলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে চিকেনটা ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে। আর যে কোনো কিছু ফ্রাই করতে হলে অয়েলটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে নিয়ে তারপর তার মধ্যে ফ্রাই করে নিতে হবে। তো আমি হাই ফ্লেমে অয়েলটাকে ভালো করে গরম করে নিয়ে চিকেনটাকে ছেড়ে দিয়েছি। তো হাই ফ্লেম বলতে যে একেবারে পাতিলের উপরে উঠে যাবে আগুন সেটা কিন্তু না, হাই ফ্লেম বলতে যেটাকে হাই বোঝায় সেটাই, সেইভাবেই কিন্তু করে নিতে হবে। তো এই তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিব। আগেই বলেছি যেহেতু আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর চিকেনের ব্রেস্টের মাংস এমনি খুব সফট একটি মাংস, তা বয়েল হতে বেশি সময় লাগে না, কাজে খুব
অল্প সময়ের মধ্যেই কিন্তু বয়েল হয়ে যাবে। তো আমি এখন এটাকে ক্রিস্পি করে হাই ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। তো এই তো আমার একটি ফ্রাই করা কমপ্লিট। যদিও আরেকটু কম ফ্রাই করলে কালারটা আরো সুন্দর আসতো, আমারটা একটু ফ্রাই বেশি হয়ে গিয়েছে। তো এখন দ্বিতীয়টি আমি একইভাবে ফ্রাই করে নিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়াম্মি দেখাচ্ছে। বর্তমানে বাংলাদেশের রেস্টুরেন্টগুলির যে অবস্থা, বেশিরভাগ রেস্টুরেন্টেই স্বাস্থ্যসম্মত না। শুনে এটাও তো আমরা জানি যে মরা মুরগিও তারা নাকি সার্ভ করে আমাদের জন্য, মরা মুরগির মাংস দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে খাওয়াচ্ছে। কাজেই হচ্ছে আমরা বাসায় এই ধরনের খাবারগুলি যদি তৈরি করে বাচ্চাদের খাওয়াই বা নিজেও খাই তাহলে স্বাস্থ্যসম্মত হলো, প্লাস খরচও কিন্তু অনেক কম হয়। তো এই তো আমার দুটি চিকেন কাটসুই কমপ্লিট। এখন আমি এগুলিকে সার্ভ করার জন্য ফার্স্টে চিকেনগুলিকে মাঝখান থেকে আর একটু আড়াআড়িভাবে কেটে পিস পিস করে নিচ্ছি। আর যেহেতু আমি হালকা গরম অবস্থাতেই কিন্তু করছি, কারণ সময় নেই, সবাই বসে আছে খাবারের জন্যে। যখনই ফ্লেভার বের হয়েছে তখন থেকে আমার বাচ্চারা অপেক্ষা করছে কখন খাবে। যদি আপনি ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি নাইফের সাহায্যে এভাবে কেটে নেন তাহলে কিন্তু ভেঙে যাবে না, একদম পুরোপুরি আস্ত থাকবে। আমারটা হালকা হালকা ভেঙে গিয়েছে। এখন এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দিব বাসায় তৈরি করা মেয়োনিজ। আর মেয়োনিজ তো আমরা অনেকেই অনেকভাবেই তৈরি করে থাকি। তো আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ভাবা যায় বাসায় বসেই তৈরি করে আমরা খেতে পারি 5 স্টার 3 স্টার রেস্টুরেন্টের খাবার, কতটা ইয়াম্মি এবং কতটা মজার। তো এই তো আমি উপর থেকে মেয়োনিজ বা অনেকে হোয়াইট সসও বলেন ছড়িয়ে দিচ্ছি। আর এই সসটা এতটা ইয়াম্মি হয় যে চিকেন কাটসুর স্বাদ অনেকটা বেড়ে যায় এই সসের কারণে। আর এই সসটা যে অনেকে একটু বেশি খায়, অনেকটা একটু কম খায়, আমার বাচ্চারা খুব বেশি লাইক করে বিদায় আমি একটু বেশি দিয়েছি। এটা আপনার উপর নির্ভর করবে, আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণেই দিবেন। আর হোয়াইট সসটা দেওয়ার পর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, লুকস দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। আমার হাজব্যান্ড তো খেতে গিয়ে বলছিল যে বাসায় বসে 5 স্টারের খাবার খাচ্ছি, কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টে নাকি উনি এটা খেয়েছিল। তো খাওয়ার পর বলতেছে যে আল্লাহ আমি তো এটা খেয়েছি এবং প্রাইস ছিল অনেক হাই, সেম একই টেস্ট আমি পাচ্ছি। তাহলে চিন্তা করেন যে আমরা বাসায় বসে জাস্ট একটু শ্রম দিলেই আমরা তৈরি করে নিতে পারি খুবই সহজে, কম খরচে 5 স্টার 3 স্টার রেস্টুরেন্টের খাবার, এবং বাচ্চাদেরকেও মন খুশি করতে পারি এই খাবার দিয়ে। তো আর দেরি কেন, এক্ষুনি শুরু করে দেন চিকেন কাটসু বানানোর প্রিপারেশন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।